অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কি হয়েছে আপনার? আমি ভাই এর আগের সপ্তাহে আমরা স্কুলে যাইতেছিলাম, তো আমার কার্ডে রিচার্জ ছিল, তো বাট রিচার্জ আপনি মনে করেন লক হয়ে যাওয়ার পর থেকে রিচার্জ নেয় আর কি। মানে কার্ড আপনার লক হয়ে গেছে, লক হয়ে যাওয়ার পর আর রিচার্জ নেয় না, রিচার্জ টাকা উঠছে পুরো পুরো আমার কার্ড চেক দিল, দিয়ে দেখতেছে আমার কার্ড মারে নাই। তো পরে আমি বললাম এরকম এই কাহিনী, কিন্তু আমার কথা বুঝতেছে না, বাংলাও বুঝতেছে না, ইংলিশও বুঝতেছে না। এদিকে সমস্যা তো এটাই যে ওর মতোই বলতেছে আর কি। তো যাই হোক ভাই, পরে কি করলো, একটা রিসিট লেখলো, রিসিট লেখা মামলা দিল। বলতেছে আপনার মনে করেন ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে হবে, ব্যাংক ড্রাফটের পরে যা আপনার মামলা চলবে। আর যদি ব্যাংক ড্রাফট না করি তাহলে আমার মামলা যেত। আমার আইডি কার্ড, আমার টিএসসি কার্ড ছিল, তো টিএসসির আইডি বাড়ি সব কিছু লেখা রাখছে, সব কিছু এটিয়ে রাখছে, আমার অ্যাড্রেস ঠিকানা, আমি কোথায় থাকি কী করি সব ডিটেলস রাখছে। তো রাখার পরে দিয়ে মনে করেন এমনি এমনি হয়েছে, হওয়ার পরে দিয়ে আপনার এই যে ওরা আমি কী করলাম যে আমি যে ব্যাংক ড্রাফট মনে করেন এই যে পরিশোধ করলাম আর কি। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। তো ভাই দয়া করে আরো বেশি করতে পারতো, কিন্তু যাই হোক সেটা কোনো কথা না। কত হয়েছে ভাই, দয়া করে যারাই নর্থ মেসিডোনিয়া নিউ আসবেন, আসলে খুব কেয়ারফুল বাস চলাফেরা করবেন ভাই। যেহেতু ধরেন আমার সাথে একটা মিসটেক হয়ে গেছে, তো আমি চাই না আমার কোনো বাঙালি ভাইয়ের সাথে এরকম মিসটেক হোক। আর ওদের আপনি কোনো রকম ইংলিশও বুঝতে পারবেন না, আপনি মনে করেন বাংলায় বুঝতে পারবেন না। ওরা এরকম একটা লোক আর কি, ওরা ওদেরটাই বলে যাবো, ওরা ওদেরটাই বুঝে যাবে। তো আশা করি ভাই আমার মতো ভুল কেউ করবেন না। আমি যেহেতু একটা ভুল করে ফেলছি, তো ভুল করলে ভুলের খাসার দিতে হবে, এটাই বাস্তব। তো আপনারা কেউ কার্ড থাকা সত্ত্বেও অনেকে কিন্তু দেখা যায় আমাদের বাঙালি ভাইরা বাসে উঠলে বাসে কার্ড মারে না। কার্ডের রিচার্জও আছে, কার্ডও ঠিক আছে, কিন্তু অনেকে মারে না। কার্ডগুলো কিন্তু এই টাইপের কার্ড। হ্যাঁ, কার্ডটা হচ্ছে এই হচ্ছে বাস কার্ডটা। তো আমাদের অনেক বাঙালি ভাইরা আছে কি বাসে উঠে কিন্তু বাস কার্ড মারে না। ওরা কি করে এভাবেই বসে থাকে। তো যখন জায়গার উঠে পরে জায়গার উঠে তখন মেশিনে যখন চেক দেয় দেখতেছে মারে, তো অনেক মনে করেন ফাইনটা মারে। তো আশা করি আপনারা কোনো বাঙালি ভাই বাস উঠবেন বেশ ভালো কথা, কিন্তু বাস কার্ড সবাই ব্যবহার করবেন। অনেকে পকেটে ভরে রাখে কিন্তু মারে না, অথচ জানে ও মারতে পারবে। আচ্ছা কত টাকা কইরা ভাই আপনার আমার 20 ইউরো। না না না, একবার মারলে কত টাকা? একবার মারলে আপনার 30 টাকা যায় আর কি। 35 টাকার মতো যায় আর কি। এটা সিটির মধ্যে? হ্যাঁ সিটির মধ্যে। তো সিটির মধ্যে আপনি যদি একবার মারেন যেখানেই যান সিটির বাসের মধ্যে যদি উঠেন তাহলে 35 টাকা করে কাটে। জি জি জি। হ্যাঁ, এই কার্ডটা কোথায় পাবে? এই কার্ডটা আপনি স্কোপিয়া গেলে পাবেন। স্কোপিয়া? হ্যাঁ স্কোপিয়া গেলে কিনতে পারবেন। আচ্ছা, এই কার্ডটা রিচার্জ, এই কার্ডটার একটাই সমস্যা যে এই কার্ডটার মধ্যে রিচার্জ দেখা যায় না। হ্যাঁ রিচার্জ দেখা যায় না, এই একটা সমস্যা। আপনি বলছিলেন যে আপনার কার্ডে নাকি টাকা ছিল। আমার কার্ডে আমি আপনার 7টা রিচার্জ করছিলাম। তো 7টা রিচার্জে আমি 4টা খরচ করছিলাম। আমি 4টা খরচ করছিলাম, 4টা খরচের পরে আপনার 3টা তো থাকে। হ্যাঁ, তো 3টা থাকে, আমি তো ভাবছি আমার কার্ডে রিচার্জ আছে। তো এখন নক হয়ে গেছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার স্যাপার, বা আমার কপালে ছিল এটা হবে, এটা হলো বড় কথা। তো আমি আশা করি আপনারা যত বাঙালি বাইরে আছে নর্থ মেসিডোনিয়াতে, কেউ বাস কার্ড মারা ছাড়া আপনারা কেউ থাকবেন না। সবাই বাসে উঠে কি প্রথম কার্ডটা আপনি মারবেন। বর্তমানে খুব আইনকানুন খুব করা হচ্ছে মেসিডোনিয়াতে, আর বিশেষ করে সবাই বাসে উঠে কি কার্ডটা মেরে দেবেন। ধন্যবাদ। আজকে এখানেই আপনাদের জন্য এতটুকুই রইল। এই সামনে আবার আপনাদের জন্য নতুন কোনো কিছু নিয়ে আমি আসতে পারি কিনা, জানাতে পারি কিনা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা নর্থ মেসিডোনিয়া আসবেন তারা আপনার এই যে বাস কার্ড, আপনাদের সমস্যাটা যে হয়েছে, এই যে বাস কার্ড আপনাদের, এই বাস কার্ড আপনারা এই যে মেশিন আছে, এই যে মেশিনে মারবেন। মেশিনে মারার পর আপনারা দেখবেন যে হয় কিনা। যদি সাইন উঠে তাহলে মনে করবেন যে আপনারটা হয়েছে, আর যদি সাইন না হয়, যদি ক্রস আসে, তাহলে আপনারা ওই টিকিট মানে এই যে বাসে নিয়ে আসবেন, বাস কাউন্টারে মানে ড্রাইভার আছে, ড্রাইভারের কাছে গিয়ে বলবেন যে আমার বাস কার্ডে টাকা নাই, একটা টিকিট দেন। তো আপনারা ওদেরকে 35 টাকা দিলে, ওরা 35 দিনার যেটাকে বলে, 35 দিনার দিলে আপনাদেরকে একটা কাগজ দিয়ে দিবে। কাগজটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। তো আপনারা যারা নতুন আসবেন তারা ওই যে 35 টাকা বাঁচানোর জন্য বাস কার্ড মারবেন না। এটা আসলে অনেক বড় সমস্যা হয়ে যাব, পরে আপনারা ফাইন খাবেন। যেমন এই যে আজকে গাছি ভাই আমার, হ্যাঁ, উনি ফাইন খেয়ে গেছে, 1000 টাকা খেয়ে গেছে। এইদিকে আপনার 20 ইউরো করে দেয়, কিন্তু ওনার সাথে হয়তো বা উনি বুঝাইতে পারছে যে
উনি নতুন আসছে, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওনার কাছে টাকা ছিল, তো টিকিটটা হয়তো একটু ভালো ছিল, এই জন্য আপনার কত এটা 1000 টাকা কত টাকা পড়ে, প্রায় কত টাকা পড়ে, 17 ইউরোর মতো আপনার ফাইন দিছে। তো এখানে আপনার 20 এটা ছিল। এই যে এইটা কিন্তু ভাই অনেক সেল হবে। এই যে এই কাগজটা দেন, এই কাগজটা কিন্তু ভাই অনেক হ্যাসেল হইব। তো আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়া আসবেন তারা অবশ্যই বাস কার্ড ইউজ করবেন। এই 35 টাকা বাঁচানোর জন্য আপনাদের 1000 টাকা 2000 টাকা চলে যাবো। এই যে এই বাস টাকাটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে হরানিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেক হয়রানি। এই কাগজটা আপনাদেরকে একটা ফাইল ওই আইসা পড়ছি আমরা। আচ্ছা, আমি বাস থেকে নেমে আপনাদেরকে ভালো করে বলতেছি, আমরা চলে আসছি। এইরকম যদি সমস্যায় পড়েন তাহলে ফার্স্ট অফ অল ব্যাংক ড্রাফট করবেন, 100 টাকা চার্জ নেবে। তারপর আপনার কাগজটা আপনার এই যে বাস যে কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে সাইন নিতে হবে। সাইন নেওয়ার পর তারপরে পুলিশ স্টেশনে জমা দিতে হবে। তো ভাই অনেক ঝামেলা, ভাই অনেক ঝামেলা। তো এরকম না করে এই 35 টাকার জন্য, হ্যাঁ না এটার মধ্যে আপনার ব্যাংক কার্ড শো করবে না, কারণ এটা তো অন্যটা, আমরা তো স্টপ ব্যাংক। তো এই জন্য আপনারা কার্ড মারবেন, অত ঝামেলা যাবেন না। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভালো লাগবে। আবার নতুন টপিকে আমি ভিডিও বানাবো, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।